قل هو الله أحد অনুবাদ বলুন তিনি আল্লাহ একক অদ্বিতীয় الله الصمد আল্লাহ কারো মুখাপেক্ষী নন সবাই তার মুখাপেক্ষী لم يلد ولم يولد তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি ولم يكن له كفوا أحد অনুবাদ এবং তার সমকক্ষ বা সমতুল্য কেউই নেই সূরা ইখলাস পবিত্র কুরআনের ১১২ নম্বর সূরা এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৪টি এই সূরাটিকে ইসলামের তাওহীদ বা একত্ববাদের মূল ভিত্তি বলা হয় একটি হাদিস অনুযায়ী এই সূরাটি পাঠ করা পবিত্র কুরআনের ১/৩ ১/৩ পাঠ করার সমতুল্য সূরার শানে নুজুল পটভূমি মক্কার মুশরিক ও আরবের ইহুদিরা রাসূলুল্লাহ কে আল্লাহর বংশপরিচয় এবং তিনি কিসের তৈরি স্বর্ণ রৌপ্য নাকি অন্য কিছু সে সম্পর্কে প্রশ্ন করেছিল তাদের সেই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করে নিজের পরিচয় স্পষ্ট করে দেন বিস্তারিত তাফসির ও বিশ্লেষণ ১ বলুন তিনিই আল্লাহ একক অদ্বিতীয় এখানে আহাদ শব্দটির অর্থ এমন এক সত্তা যার কোনো অংশীদার বা সমকক্ষ নেই আল্লাহ তাঁর সত্তা গুণাবলী এবং ক্ষমতায় সম্পূর্ণ একক মানুষের মতো তাঁর কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা বিভাজন নেই তিনি সৃষ্টির সব কিছুর ঊর্ধ্বে ২ আল্লাহ কারো মুখাপেক্ষী নন সবাই তাঁর মুখাপেক্ষী আসামাদ আসমেদে শব্দটির গভীর অর্থ রয়েছে এর অর্থ হল তিনি এমন এক সত্তা যিনি নিজে সম্পূর্ণ অমুখাপেক্ষী ও স্বয়ংসম্পূর্ণ কিন্তু জগতের প্রতিটি সৃষ্টি মানুষ জিন ফেরেশতা প্রকৃতি প্রতি মুহূর্তে তাদের অস্তিত্ব ও প্রয়োজনের জন্য তাঁর ওপর নির্ভরশীল তাঁর খাওয়া ঘুমানো বা কোনো সাহায্যের প্রয়োজন হয় না ৩ তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এই আয়াতটি খ্রিস্টানদের তৃত্ববাদ ঈসা আল্লাহর পুত্র এবং তৎকালীন আরবের মুশরিকদের ফেরেশতারা আল্লাহর কন্যা ভ্রান্ত আকীদাকে সম্পূর্ণ খণ্ডন করে আল্লাহর কোনো পরিবার সন্তান বা পিতা মাতা নেই জন্ম নেওয়া এবং জন্ম দেওয়া উভয়ই নশ্বর ও সৃষ্টিজীবের বৈশিষ্ট্য যা আল্লাহর জন্য অসম্ভব ৪ এবং তার সমকক্ষ বা সমতুল্য কেউই নেই সমগ্র মহাবিশ্বে আল্লাহর সমতুল্য সমকক্ষ বা তার সমমর্যাদার কেউ নেই এবং কখনো হওয়া সম্ভবও নয় রূপ গুণ ক্ষমতা বা অধিকারে কোনো সৃষ্টিই তার সাদৃশ্য হতে পারে না সংক্ষিপ্ত শিক্ষা সূরা ইখলাস আমাদের শেখায় যে সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয় মানুষ বা অন্য কোনো সৃষ্টি কখনোই ঈশ্বরের স্থান নিতে পারে না এই সূরার ওপর দৃঢ় বিশ্বাসই হল ইসলামের মূল ভিত্তি বা তাওহীদ